আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের বলবো যে যারা আপনারা ইরাকে যেতে চাচ্ছেন ২০২৪ সালে, এখন আপনাদের ইরাকে যেতে কত টাকা লাগবে এবং ইরাকে কি সরাসরি বাংলাদেশ থেকে যাওয়া যায়? আর বর্তমানে যেতে কত সময় বা লাগবে? তো কীভাবেই বা ইরাকে আপনারা যাবেন? সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেন এবং মিডল ইস্টের দেশ সম্পর্কে ভিসা ভিসা সম্পর্কে আলোচনা করে থাকি। তো এখন কথা হচ্ছে যারা আপনারা ইরাকে যেতে চাচ্ছেন ২০২৪ সালে, তাদের আমি বলে রাখি, ইরাকে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ইরাকে যাওয়ার কোনো ওয়ে নেই। তো ইরাকে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট হয় না। আর কাজের ওয়ার্ক পারমিট কিন্তু ইরাকের হয় না। বাংলাদেশ থেকে কিন্তু ইরাকের ওয়ার্ক পারমিট কেউ পায় না, বা ইরাকের কিন্তু ওয়ার্ক পারমিট বাংলাদেশে কেউ আনতে পারে না, এটা কিন্তু হয় না। এখন কীভাবে তাহলে যায় ওয়ার্ক পারমিট যদি না আনতে পারে বা ওয়ার্ক পারমিট যদি না পায়? সেইখানে কিন্তু যারা যায় তারা হচ্ছে দালাল বা এজেন্সির মাধ্যমে যায়। সেখানে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে যে সেখানে কিন্তু ট্যুরিস্ট হিসাবে যায়। সেখানে যায় ট্যুরিস্ট হিসাবে। এটা যাওয়ার সিস্টেম হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু প্রথমে দুবাই যায়। দুবাই যাওয়ার পরে কিন্তু ডাইরেক্ট ইরাকের বাগদাদে যে আপনার এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু নামার পর আপনার কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি হতে পারে বা আপনার এজেন্সি যার সাথে কন্ট্যাক্ট করবে সে আপনাকে এসে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিবে, বা হচ্ছে একটা দোকানে দেখা যায় একটা দোকানে দিয়ে দিবে। সেখানে কিন্তু দোকান টাইপের যেসব মুদি দোকান আছে, তারপর হচ্ছে আপনার সেলুন আছে, তারপর হচ্ছে আপনার লন্ড্রি আছে, টেইলার্স আছে, এরকম টাইপের কাজ অনেক সেখানে পাওয়া যায়। সেখানে কিন্তু আপনার টেইলার্সের কাজও করতে পারবেন, সেখানে মুদিখানার দোকানে কাজ করতে পারবেন। এইগুলি কিন্তু অনেক সচরাচর অনেক বেশি পাওয়া যায়। তো যারা বাংলাদেশ থেকে যায় বেশিরভাগ মানুষরাই কিন্তু এগুলি এরকম দোকানের কাজগুলি করে। এবং সেখানে বর্তমানে ইরাকে যারা এখন বর্তমানে যাচ্ছে তাদের স্যালারি কিন্তু হয়ে থাকে $300 থেকে $400 কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু কম বেশি হয়ে থাকে, সবার যে একরকম সেটা কিন্তু না, এখানে কম বেশি হয়ে থাকে। তো আপনার যদি নতুন হিসাবে যান তাহলে দেখা যায় $300 পেতে পারেন। আর যদি একটু পুরনো হন তাহলে কিন্তু $350 বা $400 কিন্তু আপনারা পাবেন। তো বর্তমান সময়ে আপনাদের ইরাকে যে কত টাকা লাগে, বর্তমান সময়ে কিন্তু ইরাকে যেতে আপনার ৬ লাখ টাকা লাগতেছে। ৬ লাখ টাকা কোনো এজেন্সি ৬.৫ লাখ টাকা পর্যন্ত নিতেছে। কিন্তু ২০২৪ সালের আগে কিন্তু আপনার ইরাকে যেতে ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা লাগতো, এর বেশি কিন্তু লাগতো না। বর্তমান সময়ে এটা বাড়াইতে এখন ৬.৫ লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে। তো আপনারা যারা ইরাকে যেতে চাচ্ছেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু ইরাকে না যাওয়াটাই ভালো। ইরাকে গেলে আপনার অবৈধভাবে থাকা লাগে, সেখানে যাওয়াটা একটা ঝামেলা। সেখানে পুলিশের হাতে যদি ধরা পড়ে তাহলে কিন্তু তাদের ঘুষ দিয়ে সেখান থেকে আবার ছুটতে হয়, সেখানে অনেক ঝামেলা একটা ব্যাপার। তো আমি বলবো আপনার ইরাকে না গিয়ে আপনার সেনজেন যেসব দেশ আছে, নন সেনজেন যেসব দেশ আছে এগুলিতে ট্রাই করার জন্য। এর মধ্যে সার্বিয়া কিন্তু সবচেয়ে ভালো। সার্বিয়া ছাড়াও আরও অনেকগুলি দেশ আছে, আপনার সার্বিয়াতে ট্রাই করতে পারেন, কারণ সার্বিয়া সবচেয়ে বর্তমানে ভালো, এখানে ভিসা রেশিওটা ভালো হচ্ছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।